আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আজকে একটা বিষয় নিয়ে পড়াশোনা করছিলাম, কোরআন ও হাদিসের আলোকে চোখে দেখা কবরের আযাব। চিনে থাকবেন সবাই মাওলানা তারিক জামিল সাহেব রহিমাহুল্লাহ তাআলা, আল্লাহ তাআলা তাকে নেক হায়াত দান করুক। তিনার বইটা পড়তেছিলাম, হঠাৎ করে চোখে বলল মৃত ব্যক্তির জন্য বিলাপ করা। বর্তমান বললে ভুল হবে, আমাদের সমাজে দেখা যায় কোনো ব্যক্তি যদি মারা যায় বা কোনো মা বোন মারা যায়, তখন অনেক মা বোন আছে কান্না করে এমনভাবে যে চিৎকার করে, চেঁচামেচি করে, গড়াগড়ি করে কান্না করে, চুল ছিঁড়ে এমনকি মাটিতে থাপড়াথাপড়ি করতে থাকে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। এ সম্পর্কে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুখমণ্ডল ক্ষতবিক্ষতকারিণী, পকেট বিদীর্ণকারিণী এবং দুর্ভোগ ও ধ্বংস প্রার্থনাকারিণীর উপর লানত করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন সব ব্যক্তিদের উপর লানত করেছেন, মানুষদের উপর। চিন্তা করে দেখেন। শুধু তাই নয়, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন যে গলা ধরে কান্না করতে থাকে বা গালে থাপ্পড় মেরে কান্না করতে থাকে, পকেট ছিঁড়ে ফেলে ও জাহিলিয়াতের রীতিনীতি অনুসরণ করে কান্না করে এবং জাহিলিয়াতকে আহ্বান করে, সে আমাদের দলভুক্ত নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি এইরকমভাবে কান্নাকাটি করবে সে আমাদের অন্তর্ভুক্ত নয়। তিনি আরও বলেছেন, মাতামকারিণী, অর্থাৎ যে মৃত্যুবরণ করেছে তার জন্য মায়া, মানে এত মায়া যে তাকে না পেলে কিছুই চলতেছে না, তার চিল্লাচ্ছে, গড়াগড়ি পারতেছে, এমনভাবে চিল্লাচিল্লি করতেছে, কান্নাকাটি করছে। তো এমন মৃত্যুর পূর্বে যদি সেই ব্যক্তি তওবা না করে, কিয়ামতের দিন তার এমন অবস্থা হবে যে আলকাতরার পায়জামা, অর্থাৎ আলকাতরাযুক্ত পায়জামা তাকে পরানো হবে, খোস পসরাযুক্ত, অর্থাৎ পচারিযুক্ত, আমরা গ্রামের ভাষায় বলে থাকি পচারি হয়েছে, পসরা হয়েছে, ঘা হয়েছে, এমন দুর্গন্ধ এবং খারাপ বলা চলে, এমন বর্ম পরিহিত অবস্থায় তাকে কিয়ামতের দিবসে তোলা হবে। শুধু তাই নয়, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস এসেছে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি দেখে দেখে পড়ছি যেন আপনারা এটাকে একদম সঠিকভাবে পেয়ে যান। মৃত্যুর জন্য বিলাপ করে কান্নাকাটি করা জাহিলি প্রথা। ভালো করে শুনবেন, মৃত্যুর জন্য, মৃত ব্যক্তির জন্য কান্নাকাটি করা এটা জাহিলিয়াতের প্রথা, জাহিলি যুগের প্রথা। অর্থাৎ ইহুদি নাছারা যারা আমাদের ধর্মের পূর্বে ছিল তাদের প্রথা, এটা মূর্খদের নিয়ম এটা। অতএব যে বিলাপকারিণী মৃত্যুর পূর্বে তওবা করেনি, অর্থাৎ যে কন্দন করেছে, এইভাবে কান্নাকাটি করেছে, অথচ সেই ব্যক্তি মৃত্যুর পূর্বে তওবা করে নাই, কিয়ামতের দিন তাকে আলকাতরাযুক্ত জামা পরিয়ে উঠানো হবে, অতঃপর তাকে পরানো হবে লেলিহান বর্ম। চিন্তা করে দেখেন কি অবস্থা হবে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি মারা যাওয়ার পর তার জন্য কন্দনকারীরা যখন কাঁদে আর বলে, হায় আমাদের অমুক, তুমি এমন ছিলে অথচ তার গুণ তেমন ছিল না, তুমি আমাকে এটা দিতে চেয়েছিলে অথচ সে দিতে চায় নাই। আমি আমার মতো করে ব্যাখ্যা করলাম, এখানে অন্যরকম আছে, হায় আমাদের পাহাড়, হে আমাদের নেতা, বা অনুরূপ কোনো কথা। তখন দুইজন ফেরেশতাকে ওই মৃতর জন্য নিযুক্ত করা হয়, মৃত ব্যক্তির জন্য নিযুক্ত করা হয়, এবং তারা তাকে তার বুকে, অর্থাৎ মৃত ব্যক্তির বুকে আঘাত করে, ঘুষি মারে আর বলতে থাকে, তুমি কি এরকমই ছিলে? চিন্তা করে দেখেন, আপনি আপনার বাবার জন্য কান্না করতেছেন আর বলতেছেন যে আমার বাবা আমাকে এটা দিতে চেয়েছিল, অর্থাৎ আমার বাবা আমাকে
এত সন্তুষ্ট করতে চেয়েছিল, এটা দিতে চেয়েছিল, বা এমন ছিলেন তিনি, অথচ তিনি এমন ছিলেন না, দিতেও চান নাই, তখন তাহলে আপনি আপনার বাবার জন্য শুভাকাঙ্ক্ষী হলেন নাকি তার জন্য দুর্ভোগ নিয়ে আসলেন? এটা আপনি নিজে চিন্তা করে দেখবেন। তখন বলতে থাকে ফেরেশতারা, তুমি কি এরূপেই ছিলে? ঘুষি মারে আর এটা বলে। তাহলে আপনার কি করা উচিত এটা আপনি নিজে ভেবে নেবেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কোনো লাশের সাথে বিলাপকারিনী থাকলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অনুসরণ করতে নিষেধ করেছেন। অর্থাৎ বাকি যারা আছে তারা যদি একজন বিলাপকারী আছে, অর্থাৎ কান্নাকাটি করতেছে অনেক জোরে, অনেক আওয়াজ দিয়ে, তার অনুসরণ করতে বাকিদেরকে নিষেধ করেছেন। আমরা আমাদের সমাজ থেকে এমন কাজকে দূরে রাখব যেটা ইসলামে নিষিদ্ধ। আপনি দুঃখ প্রকাশ করবেন যেটা শরীয়ত সম্মত। এত বড় দুঃখ পান নাই যে দুঃখের কারণে আপনাকে মাটিতে আশ্রাইতে হবে। আপনি কি চিন্তা করে দেখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, সাহাবীরা যেই দুঃখটা পেয়েছিল, আপনি কি তার থেকেও বেশি দুঃখ পেয়েছেন? তার থেকেও কষ্ট বেশি আপনার হয়েছে? তাহলে এভাবে কান্নাকাটি করে আপনার লাভ কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে বলেছেন তুমি আমার দলভুক্ত নয়, দলের থেকে বের হয়ে যাবেন, তাহলে ওইভাবে কান্নাকাটি করার কোনো প্রয়োজনই নেই। আর আপনি যখন এইভাবে কন্দন করবেন, তাহলে আল্লাহর ফয়সালাকে আপনি বিশ্বাস করতেছেন না, মানতে পারছেন না, এটাই বোঝা হয়ে যায়। তাই আসুন আমরা এমন কিছু না করি যেটা থেকে আমরা ইসলাম হতে ফারেক হয়ে যাই, বের হয়ে যাই। এই সমস্ত কাজ থেকে আমরা বিরত থাকব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।